আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘলা আফরিন। আজ আমি রান্না করব দেশি মোরগ আর দেশি মোরগের গোশত ঝাল ঝাল করে আলু দিয়ে ঝোল করব। দেখতে পাচ্ছেন মোরগটাকে, আর এটাকে আমি এখন কেটে পরিষ্কার করে নেব। কেটে নিয়েছি, দেখেন কি সুন্দর লাল হয়েছে ভিতরে। আর গোশতটা খুব সুন্দর এবং সুস্বাদু লোভনীয় ছিল, যেহেতু হাড়গুলো অনেক শক্ত ছিল, দেশি মোরগ বলে কথা। তারপরে আমি এটাকে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি মশলা দিয়ে দেবো। এখানে দিয়ে দিয়েছি আমি পেঁয়াজ বাটা, তারপর দিয়ে দেবো পরিমাণ মতো জিরা বাটা। এগুলো আমি শিলপাটায় বেটে নিয়েছি। তারপর দিয়ে দেবো আদা বাটা, যেহেতু এগুলো আমি শিলপাটায় বেটে নিয়েছি। তারপরে এর মধ্যে দিয়ে দেবো কিছু পরিমাণে রসুন বাটা। এটাকে দেওয়ার পরে এর মধ্যে আমি আবারও দিয়ে দেব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ। এখানে দেখতে পাচ্ছেন পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি আমি। আপনাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি পাশে থাকবেন। তারপরে দিয়ে দেবো আমি পরিমাণ মতো হলুদের গুঁড়া, তবে মরিচের গুঁড়োটা আমি একটু বেশি দেব, যেহেতু এটা প্রাণ কোম্পানির মরিচের গুঁড়া আর ভীষণ ঝাল ছিল। আর এটা যেহেতু দেশি মোরগের গোশত, আর এটা আমি ঝাল ঝাল করে রান্না করব, সেই জন্য এখানে আমি এটাকে বেশি মরিচের গুঁড়া আর দিয়ে দেবো খাঁটি সরিষা তেল। আর সরিষা তেলে টেস্ট বাড়ায় রান্নায় সবসময়। তারপর যেহেতু দেশি মোরগের গোশত, এটাকে আমি হাতে মেখে নেব। হাতে মেখে খুব সুন্দর করে এটাকে আমি ম্যারিনেট করে নেব। তারপরে দিয়ে দেবো সরিষা তেল কড়াইতে। এটা গরম হয়ে গেলে দুটো তেজপাতা আর কিছু পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে এটাকে বাদামি করে ভেজে নেব। আপনার রান্নাটা সবসময়ের জন্য কষানোর উপরই মজা হয়ে থাকে, তাই আমরা যেহেতু রান্না করছি আর রান্নার সাথে যতটা কষাবো অতটাই টেস্টি হয়ে থাকবে। তারপর দেখতে পাচ্ছেন আমি এটাকে ভেজে নিচ্ছিলাম। আর এটা যখন দেখবেন যে ভাজা ভাজা হয়ে আসছে, বাদামি বাদামি প্রায়, তারপরে আমি আর কি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে মেখে রাখা ম্যারিনেট করা মোরগের গোশতটা। দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার আসছে, আর খেতেও অসাধারণ লোভনীয় হয়েছিল। এরপরে আমি এটাকে এখন নাড়াচাড়া করে মিক্স করে দেব। দেখতে পাচ্ছেন, আর পেঁয়াজ আর তেজপাতাটা কেন তেলে ভেজে দিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করছি। যেহেতু আমার পেঁয়াজটা বাদামি বাদামি রঙটা করে নিলে একটু ফ্লেভারটা ভালো হয়, আর গোশের কালারটা একটু অন্যরকম চেঞ্জ হয়ে যায়, দেখতেই পাচ্ছেন। তারপর তো যদি তেজপাতা আমাদের খাওয়া উপকার, তবে গোশে একটু বেশি লোভনীয় স্বাদ হয়ে থাকে। এখন ঢাকা দিয়ে নিয়েছিলাম, তারপর ঢাকাটা তুলে এর মধ্যে আমি দিয়ে দেবো কিছু পরিমাণ দারচিনি আর এলাচ। এটাকে ভালো করে আমি নাড়াচাড়া করে মিক্স করে কষিয়ে নেব। তারপরে আগে থেকে আমি 2-3টে আলু একদম চাকচাক করে বড় বড় কেটে নিয়েছিলাম। যেহেতু দেশি মোরগের গোশত, আর এর সাথে ছোট ছোট আলুর দিয়ে থেকে বড় বড় আলুর পিস দিয়ে দিলে একটু খেতে মজা হয়। যেরকম আমরা গরুর গোশে বড় বড় চাক করে আলু দিই, সেরকম দেশি মোরগের গোশে যদি আপনি বড় বড় চাক করে আলু দেন, এটা খেতে একটু লোভনীয় বেশি হয়ে থাকে। আর দেখতে পাচ্ছেন এটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। আলুটাকে আর গোশতটাকে কষিয়ে এখন দেখতে পাচ্ছেন তেলটা আবারও ছেড়ে দিয়েছে। আলুটা দেওয়ার পরে কষাতে ভালো করে এটাকে ভালোভাবে কষানো হয়ে যাবে। এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো ঝোল। পরিমাণ মতো ঝোলটা দিয়ে আমি এটাকে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন এটাকে আমি পরিমাণ মতো ঝোল দিয়েছি। এখানে গোশতটা অতটা কম ছিল না, এখানে আমার এই মোরগের গোশতটা ছিল প্রায় 2 কেজির মতো গোশত ছিল। এটা অনেক বড় একটা মোরগ ছিল, হয়তো ভিডিওতে ছোট দেখিয়েছে কি না আমি বলতে পারবো না, তবে অনেক বড় একটা মোরগ ছিল। আর মোরগটা শক্ত ছিল গোশতগুলো, আর খেতে খুব টেস্টি ও লোভনীয় ছিল। দেখতে পাচ্ছেন আমাদের ঝোলটা টকবক করে ফুটতেছিল, আর একটা স্মেল বের হয়েছিল খুব সুন্দর। গ্রানটা খুব সুন্দর ছিল, দেখতেই পাচ্ছেন। একদম ঘরোয়াভাবে রান্না করলাম আজকে দেশি মোরগের গোশত। এই যে দেখতে পাচ্ছেন এখন ঝোলটা আর একটু টানিয়ে নিয়েছিলাম আমি, যে সুন্দর করে এখন নাড়াচাড়া করতেছিলাম। যেহেতু আমরা মানুষ কম, আর এতগুলো ঝোল রাখলে সেটা খাওয়ার মতো মানুষ হবে না। আর এই গোশে একটু ঝোল ঝোল, তবে মিডিয়াম ঝোল আকারে খেতেই মজা হয়। এটা বেশি ভুনাও ভালো লাগে না, আবার তো আপনার বেশি ঝোলেও ভালো লাগবে না। এটা মিডিয়াম
ঝোল আকারে হয়ে গেল তৈরি আমাদের দেশি মোরগের গোশ, ঝাল ঝাল করে আলু দিয়ে ঝোল। খুব সুন্দর একটা লোভনীয় ছিল আর খেতে অসাধারণ হয়েছিল। থ্যাংক ইউ এতক্ষণ আমাদের ভিডিওর সাথে আপনারা থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।